নমস্কার, ভদ্রেশা অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত। প্রায় 10 বছর পর এই বিজ্ঞপ্তি জারি হলো, যেখানে তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতাতে পার্মানেন্ট সরকারি চাকরিতে এই নিয়োগটি করা হচ্ছে। এবং এই চাকরির স্থান হচ্ছে কলকাতা, অর্থাৎ কলকাতাতে তোমাদের জব পোস্টিং থাকছে। অল ইন্ডিয়া যে কোনো প্রার্থী আবেদন করতে পারে, অর্থাৎ যে কোনো রাজ্য থেকে তোমরা আবেদন করতে পারবে। ওয়েস্ট বেঙ্গল সহ যারা আসাম থেকে এই ভিডিওটা দেখছো তারাও আবেদন করতে পারবে, যারা ত্রিপুরা থেকে তারাও আবেদন করতে পারবে, এছাড়া তোমরা যারা ঝাড়খণ্ড থেকে তারাও আবেদন করতে পারবে। আদার্স যে কোনো স্টেট থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, কারণ এটি হলো একটি সেন্ট্রাল গভর্নমেন্টের পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো চলো সম্পূর্ণ তথ্য আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। এছাড়া তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে সেটাও তোমাদের দেখিয়ে দেবো, যে ফর্ম ফিল আপ করার তোমাদের প্রসেসটা কী। 4 এপ্রিল হচ্ছে আবেদনের শেষ তারিখ, এর মধ্যেই তোমাদের আবেদন করতে হচ্ছে। তো চলো দেখো, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা হলো 10th পাস যোগ্যতাতে এমটিএস পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো দেখো তোমাদের আবেদন কিভাবে করতে হবে, আমি আবেদনের জন্য মেন পেজে চলে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ 5ই মার্চ থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে, 4 এপ্রিল পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হচ্ছে। দেখো তোমাদের রেজিস্টার করলে, রেজিস্টার করার জন্য তোমাদের প্রথমে রেজিস্ট্রেশন জন্য তোমাদের কি করতে হবে, তোমার ভ্যালিড ইমেল আইডিটা দেবে, তারপরে একটা পাসওয়ার্ড, ঠিক আছে, পাসওয়ার্ড তোমাকে ক্রিয়েট করতে হবে। স্পেশাল ক্যারেক্টার, নিউম্যারিক, আপার কেস, লোয়ার কেস এগুলো দিয়ে তোমাকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। অবশ্যই সেটাকে নোট ডাউন করে রাখবে। আর 8 ক্যারেক্টারে তোমাদের পাসওয়ার্ডটা বানাতে হবে, ঠিক আছে। তারপরে রেজিস্টার অপশানে ক্লিক করবে। রেজিস্টার অপশানে ক্লিক করার পরে তুমি লগ ইন করবে। লগ ইন করলেই তুমি পরবর্তী পেজে ভিজিট করে যাবে, যেখানে তোমাদের স্টেপ 2 প্রাইমারি ডিটেলস, যেখানে তোমার 10th তোমার যা নাম আছে সেই নামই কিন্তু তোমার নাম এখানে টাইপ করতে হবে। তারপরে হচ্ছে যে তোমাদের যদি নামে কোনো পরিবর্তন হয়ে থাকে তাহলে ইয়েস করবে, না হলে এখানে নো করে দেবে। এরপরে ফাদার নেম দেবে, মাদার নেম দেবে। তারপরে হচ্ছে তোমার ম্যাট্রিকুলেশন, অর্থাৎ মাধ্যমিকে তোমার যে তোমাদের দেখো এখানে মাধ্যমিকে তোমার যা রেকর্ড আছে সেই অনুযায়ী তোমার যা ডেট অফ বার্থ আছে সার্টিফিকেটে, সেটাই কিন্তু এখানে মেনশন করতে হবে। এরপরে তোমার এজটা তোমাদের এখানে দেখো অটো ক্যালকুলেট হয়ে যাবে। 4 এপ্রিল 2026 হিসাবে তোমার বয়স কত হচ্ছে সেটা কিন্তু এখানে অটো ক্যালকুলেট হয়ে চলে আসবে। এরপরে হচ্ছে প্লেস অফ বার্থ, অর্থাৎ জন্মস্থান কোথায় সেটা তোমাদের এখানে টাইপ করতে হবে। সিটিজেন ইন্ডিয়ান এখানে সিলেক্ট করতে হবে। জেন্ডার মেল না ফিমেল, যদি মেল হয়ে থাকো মেল সিলেক্ট করবে, যদি ফিমেল হয়ে থাকো ফিমেল সিলেক্ট করবে। তুমি যদি একজন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট হয়ে থাকো তাহলে ইয়েস করবে, না হলে তুমি নো করবে, ওকে। তারপরে হচ্ছে তুমি যদি একজন এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস থেকে বিলং করো, তাহলে তার জন্য যে তুমি সার্টিফিকেট দিচ্ছ কম্পিটেন্ট অথরিটির থেকে, তার জন্য এখানে কিন্তু তোমাকে সেটাকে ক্যাটাগরিটাকে সিলেক্ট করে নিতে হবে। এরপরে তোমাদের আধার কার্ড, দেখো আধার কার্ডের ব্যাপারটা কিন্তু অপশনাল, তুমি চাইলে দিতে পারো আধার নাম্বারটা, না চাইলে নাও দিতে পারো, ওকে। আচ্ছা, এর পরবর্তী হচ্ছে এক্স সার্ভিসম্যান, যারা তারা এক্স সার্ভিসম্যানে ইয়েস করবে, না হলে তুমি এখানে নো ক্লিক করে দেবে। এরপরে তুমি যদি একজন আর্ম ফোর্স থেকে বিলং করে থাকো এবং তোমার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে সেটা তুমি এখানে মেনশন করতে পারো। এরপরে হচ্ছে যে তুমি যদি কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি হয়ে থাকো তাহলে অবশ্যই এখানে ইয়েস করবে, না হলে তুমি নো করে দেবে। এগুলো করার পরে তোমাদের এগুলোর আর কিছু ফিল আপ করার কোনো প্রয়োজন হবে না। যারা সিএসআইআর এমপ্লয়ি তাদের জন্য এখানে ইয়েস করবে, না হলে তুমি নো করে দেবে। এগুলো করার পরে তোমাদের ম্যারিটাল স্ট্যাটাস, তুমি ম্যারিড না আনম্যারিড সেটা তোমাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এগুলো করার পরে তারপরে বলছে এই জায়গাটা অবশ্যই তোমাদের নো করতে হবে। ইয়েস করলে তোমাকে সেই কান্ট্রির নাম দিতে হবে, এখানটা নো করে দেবে, স্টেইং বোর্ড, ঠিক আছে। তারপরে হচ্ছে যে তোমাদের এখানে দেখো তোমার করেসপন্ডেন্স অ্যাড্রেস, অর্থাৎ তোমার সম্পূর্ণ অ্যাড্রেসের ডিটেলস, তোমার হাউস নাম্বার, স্ট্রিট নাম্বার, সিটি, ডিস্ট্রিক্ট, তারপরে স্টেট, তারপরে পিনকোড, এগুলো দিতে হবে। যদি সেম হয়ে থাকে পার্মানেন্ট অ্যাড্রেস আর করেসপন্ডেন্ট অ্যাড্রেস, তাহলে এখানে টিক দিয়ে দেবে। দেওয়ার পরে তোমাদের ইমেল আইডির জায়গা আসবে, সেখানে ইমেল আইডিটা দেবে। ইমেল আইডি যদি সেকেন্ডারি দ্বিতীয় আর একটা ইমেল আইডি থাকে সেটাও তোমাদের এখানে দিয়ে দিতে পারো। তারপরে মোবাইল নাম্বার দেবে, আর একটা অল্টারনেট মোবাইল নাম্বার চাইলে সেটাও কিন্তু দিতে পারো। এরপরে তুমি যদি একজন সিএসআইআর এর যদি তোমার কোনো রিলেটিভ থাকে তারা কাজ করছে তাহলে ইয়েস করবে, নাহলে তুমি নো করে দেবে। এগুলো করার পরে আর কিছুই নয়, তোমাকে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। যখনই তুমি সাবমিট অপশানে ক্লিক করবে তোমার এখানে সাবমিট হয়ে যাবে। এর পরবর্তী যে স্টেপটা সেটা হচ্ছে তোমাদের এখানে পোস্ট সিলেকশন, অর্থাৎ তোমাকে পোস্ট সিলেক্ট করতে হবে। যে পোস্টের মধ্যে তুমি তালিকাতে এমটিএস পেয়ে যাবে, এমটিএসকে সিলেক্ট করলে এমটিএস এর পোস্ট কোড সেটাও তুমি এখান থেকে পেয়ে যাবে। তারপরে সাবমিট অপশানে ক্লিক করবে। যখনই তোমাদের প্রাইমারি ডিটেলস তোমাদের সাবমিট হয়ে গেল, তারপরে তোমাদের পরবর্তী যেটি থাকবে সেটা হলো দেখো তোমাদের এমটিএস, যেরকম বললাম এমটিএস সিলেক্ট করবে, ঠিক আছে।
সেরকম দেখাবে। পোস্ট কোডটা দেখতে পাচ্ছ, এরকম তোমাদের পোস্ট কোড শো হবে, সেই পোস্ট কোডটা তুমি সিলেক্ট করে দিলে। এগুলো করার পরে তারপরে দেখো তোমাদের যখনই তুমি সাবমিট করে দিলে তারপরে তোমাদের একটি অপশান চলে আসবে যেখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বার, তারপরে পোস্ট কোড এবং তোমাদের এডুকেশন এবং এমপ্লয়মেন্ট ডিটেলস এইগুলোর ব্যাপারে তোমাদের চলে আসবে, যেগুলো তোমাদের এখানে ফিল আপ করতে হবে এবং অনলাইন তোমাদের পেমেন্ট করতে হবে, অর্থাৎ আবেদন মূল্য তোমাদের জমা দিতে হবে এবং তোমাকে সার্টিফিকেট তোমাদের পেমেন্ট তোমাকে আপলোড করতে হবে, ঠিক আছে। এবং এখানে দেখো এডুকেশন কোয়ালিফিকেশান হিসাবে মাধ্যমিক যদি যোগ্যতা থাকে তাহলেই অ্যাপ্লাই করা যাবে। এখানে আদার্স যোগ্যতা চাইলে তুমি দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। মাধ্যমিক কোন বোর্ড থেকে পাশ করেছো, কী কী সাবজেক্ট ছিল, কত পার্সেন্টেজ মার্কস পেয়েছো, কোন ইয়ারে পাশ করেছো, কোনো যদি তোমাদের রিমার্কস থাকে তাহলে সেটা তুমি এখানে মেনশন করতে পারো। তারপরে হচ্ছে মোড অফ স্টাডি, তুমি ডিস্টেন্সে করেছো কি রেগুলারে করেছো সেটা। তারপরে তোমাকে এখানে সার্টিফিকেট আপলোড করতে হবে। সার্টিফিকেট আপলোডের জন্য চুজ ফাইল অপশানে ক্লিক করে তুমি সার্টিফিকেট আপলোড করতে পারো। সেম প্রসেস যদি উচ্চ মাধ্যমিক, আন্ডার গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েশন যদি দিতে চাও তুমি দিতে পারো। ওকে, আচ্ছা, এর পরবর্তী হচ্ছে ডেট অফ ডিটেলস এক্সপিরিয়েন্স। তো এগুলোর কোনো প্রয়োজন নেই, যদিও তোমাদের এগুলো নেই তাহলে এগুলো কোনো কিছু করতে হবে না, ঠিক আছে। এগুলো করার পরে তোমাদের এই প্রসেসটা কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। যে প্রসেসটা দিয়ে তুমি আবেদন করলে তোমার পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে এবং সম্পূর্ণ প্রসেস কমপ্লিট করার পরে আবেদন মূল্য জমা দেওয়ার পরে তোমাদের এই যে যে দেখতে পাচ্ছ প্রিন্ট রিসিপ্ট, এই প্রিন্ট রিসিপ্টটা তোমাদের নিয়ে রাখতে হবে, ঠিক আছে। তো এই ছিল তোমাদের সম্পূর্ণ ব্যাপারটা। এবং যখনই তুমি ক্লিক করবে তখনই তুমি তোমার সম্পূর্ণ ডিটেলসটা তুমি এখানে শো করবে এবং সাকসেসফুলিভাবে দেখিয়ে দেবে। ওকে, আচ্ছা, সিলেকশনের জন্য তোমাদের এখানে মোড অফ সিলেকশন কিভাবে হবে, তোমাদের একটি রিটিন এক্সাম হবে। রিটিন এক্সামে কোয়ালিফাইড করলে তারপরে কিন্তু তোমরা পরবর্তী রাউন্ডের জন্য যেতে পারবে, যেখানে দেখো তোমাদের এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফের জন্য নিয়োগ করা হচ্ছে। এবং এইখানে তোমাদের আবেদন করতে গেলে যোগ্যতা যেটা লাগবে সেটা হলো ক্লাস 10 পাস, অর্থাৎ শুধু মাধ্যমিক পাস হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে তোমাদের যে রিটিন টেস্ট হবে এটাই কিন্তু সিলেকশনের চূড়ান্ত মাধ্যম হচ্ছে রিটিন এক্সাম, ঠিক আছে। এবং কম্পিউটার বেস অবজেক্টিভ টাইপের তোমাদের প্রশ্ন হবে, ইংলিশ এবং হিন্দি, ঠিক আছে। এখানে ক্লাস 10 স্ট্যান্ডার্ডেরই কোশ্চেন থাকবে, 150টি প্রশ্ন থাকবে, 2 ঘন্টা সময় পাবে। এবং জেনারেল ইন্টেলিজেন্স দেখতেই পাচ্ছ, জেনারেল ইন্টেলিজেন্সের উপর তোমাদের 25টা কোশ্চেন থাকবে, 75 মার্কস এবং 1 নেগেটিভ মার্ক করে তোমাদের থাকবে। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের হচ্ছে 25 কোশ্চেন, 75 মার্কস। তারপরে হচ্ছে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেসের ওপর 50 কোশ্চেন, 150 মার্কস এবং তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপর 50 কোশ্চেন, 150 মার্কস, ঠিক আছে। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 3 করে তোমাদের থাকছে। ওকে, এর পরবর্তী হচ্ছে যে তোমাদের এখানে দেখো পরবর্তী কি বলা হয়েছে যে সিলেকশনের জন্য তোমাদের এখানে আবেদন মূল্য কত টাকা লাগবে। দেখো, তুমি যদি একজন মহিলা প্রার্থী হয়ে থাকো, এসসি এসটি পিডাব্লিউবিডি এছাড়া এক্স সার্ভিসম্যান হয়ে থাকো, তোমার কোনো আবেদন মূল্য লাগছে না। তুমি যদি আদার্স ক্যাটাগরি থেকে বিলং করে থাকো, মানে হচ্ছে তুমি যদি একজন জেনারেল প্রার্থী হয়ে থাকো, তুমি যদি একজন ইডাব্লিউএস প্রার্থী হয়ে থাকো, তুমি যদি একজন ওবিসি প্রার্থী হয়ে থাকো, অবশ্যই যারা মেল ক্যান্ডিডেট তাদেরকেই 500 টাকা আবেদন মূল্য দিতে হবে। এখানে তোমাদের এজে রিল্যাক্সেশন রয়েছে, যারা এসসি থেকে বিলং করছো তাদের 5 বছর রিল্যাক্সেশন রয়েছে। এছাড়া যারা ওবিসি থেকে বিলং করছো তাদের 3 বছর রিল্যাক্সেশন রয়েছে। এছাড়া যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট আছো তোমাদেরও কিন্তু ক্যাটাগরি ওয়াইজ তোমাদের রিল্যাক্সেশন রয়েছে। ওকে, এবার দেখো তোমাদের এই যে নিয়োগ করা হচ্ছে, এই নিয়োগটা করা হচ্ছে সিএসআইআর এর তরফ থেকে অনেক বছর পরে, প্রায় 10 বছর পরেই কিন্তু এই বিজ্ঞপ্তি জারি হলো, যেখানে কলকাতাতে নিয়োগ করা হচ্ছে। এই দেখতেই পাচ্ছ জব পোস্টিং কলকাতাতে। এবং এখানে অল ইন্ডিয়া যে কোনো প্রার্থীরাই কিন্তু অ্যাপ্লাই করতে পারে, ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারে। এমটিএস পোস্টে তোমাদের সম্পূর্ণ পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে। এটা একটি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি এবং 4 এপ্রিল হচ্ছে আবেদনের শেষ তারিখ। ওকে, এবং এখানে তোমাদের ভ্যাকেন্সি কত রয়েছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ। এবং এমটিএস পোস্টে নিয়োগ করা হচ্ছে, যোগ্যতা মাধ্যমিক পাস, তবে তোমার যদি উচ্চ মাধ্যমিক থাকে তুমি অগ্রাধিকার পেয়ে যাবে। মাধ্যমিক যোগ্যতা থাকলেও কিন্তু অ্যাপ্লাই করা যাবে। 18 থেকে 25 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। এসসি এসটি যদি হয়ে থাকো তোমাদের কিন্তু এজ রিল্যাক্সেশন রয়েছে, ঠিক আছে। এই ছিল তোমাদের সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন। আশা করি ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। এবং তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই তোমার জেলার নামটাও কিন্তু তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। এখনের মতো এইটুকুই, ধন্যবাদ।